টিফিন তো দেখলে প্রায় খেয়েছি প্রায় 10:30 11টায়, আবার তার মধ্যে খেলতে যাবো বলে তাড়াহুড়ো করে ভাত খেতে বসছি। আর একদিন কিছু বলবে আমার সম্পর্কে? মানুষ না দেবতা। 3 বলে 3 রান বাকি ছিল, কিচ্ছু করার নেই। এই যে পাগলটা দেখো হেরে গেছে ফাইনালে। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা চ্যানেলে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন তো ঠান্ডা অনেকটাই কম। আজকে রবিবার মানে অনেক কিছু হবে, কিছু মানে অনেক কিছুর ভেরিয়েশন হবে। ভেরিয়েশন শুরু করার আগে দেখাবো সাত কে এসছে। রোহিত বাবু পেপার পড়ছেন। রবিবার আজকে ছুটি ওনার, কালকে অনেক রাতে উনি বাড়ি ফিরেছে, কালকে ওই জন্য আমাদের আসতে পারেনি। আর সন্তুর তো বিয়ে বাড়ি ছিল বলে কালকে আসতে পারেনি। আর সঙ্গীতা সকাল থেকেই মোটামুটি রান্নাঘরে দেখাবো। এই যে রান্না চলছে, কি রান্না চলছে দেখো আজকে। এই দেখো নান, নান হচ্ছে আমাদের বাড়িতে মাখা বেলা আর কি, আর নান, আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। এছাড়াও দুপুরের জন্য কিন্তু রয়েছে আরো ভালো একটি আইটেম তোমাদেরকে, চিকেন। তো বুঝতেই পারছো আজকে সকালের টিফিন হবে নান আর সঙ্গে কাশ্মীরি আলুর দম। আর দিনের বেলা মাংস তো আছে, মাংসটা এখন কি রান্না হবে সেটা আমি জানি না, সেটা রাঁধুনিই জানে, কারণ ওর মন না মতি একভাবে আবার এক করে ফেলে। সেটা তো হবেই, তার সঙ্গে আর কি কি আইটেম হবে সেটাও ও জানে, বলতে পারবো না এখন। রসবড়া কোথায় আছে? রসবড়া সঙ্গীতা রসবড়া করেছে, এই দেখো রসবড়া। ও দারুণ ব্যাপার, বুঝতে পারছো শীতকালে আমাদের বাড়িতে রসবড়াও রান্না হয়েছে। তো যাই হোক, আজকে রবিবার, তাহলে বুঝতেই পারছো অনেক কিছুই হবে। আর আজকে সকাল থেকেই একটা জিনিস ভুল হয়ে গেছে। আমার আজকে সকালে 7টা থেকে ব্যাচ পড়ানো ছিল, এদিকে আমি আর সঙ্গীত আজকে 6:30 থেকে গল্প করেছি, 6:30 পৌনে 7টা থেকে ওরা এসে দাঁড়িয়ে রয়েছে পড়া। আসলে ওদের ডেটটা অন্য ডেট ছিল, ফট করে চেঞ্জ হয়েছে। তো যাই হোক, পরপর দুটো ব্যাচ ছিল, বাড়িতে একটা ময়না একটা, অনেক কষ্টে ম্যানেজ করেছি। দুটো ব্যাচ করে একটু আগেই ফিরেছি, ফিরে এসেই ব্লগটা শুরু করেছি আর কি। সঙ্গীতা কি বলছে দেখো। হ্যাঁ, সঙ্গীতাকে ম্যানেজ করতে বলে গেছিলাম, ও কিছুটা ম্যানেজ করেছে, আমি কিছুটা করে গেছি, ও কিছুটা করেছে। আবার এইসব রান্না, আবার এইটা খাবে, আবার খেয়ে খেলতে যাবে। আমি আর মোটা হয়ে গো ভাই। না, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যদি লেট হয়ে যায় খেলা ব্যাপারটা, তাহলে ওই একটা খেলা খেলে এসে পরে এসে খেয়ে যাবো খুব, ঠিক আছে? তো তাহলে ভালো হবে, কারণ একটা ফিশেরও একটা স্পেশাল আইটেম আছে, তাহলে ওটাও হয়ে যাবে তোমার জন্য রেডি হয়ে। বুঝতেই পারলে, আমি তো জানতাম চিকেন, আর হচ্ছে ফিশের একটা আইটেম, মানে মাছের একটা আইটেম হবে। হবে আমি জানি না, ও সব কিছুই সাসপেন্স রাখছে। এখন আমারই কৌতূহল বেড়ে যাচ্ছে, তোমার তো আরো বেশি হবে নিশ্চয়ই। চলো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আগে কি হয় না হয় সমস্ত আপডেট পাবে। 15 minutes later. হে গাইস, তো তোমাদের বলেইছি টিফিন কি হচ্ছে। টিফিন রেডি হয়ে গেছে এবং আমাদের সামনে পরিবেশন করে, এই যে লাগছে ফোলা ফোলা নরম নরম, এই যে। আর এই সরজিৎ বলো, ফিডব্যাক দাও। হয়েছে একটু, মানে বাড়িতে তো অত সুন্দরভাবে হয় না বিয়ের মতো, বাড়ির জন্য ঠিক আছে। আমার যেটা মনে হয়েছে নরমটা আরেকটু হবে, মানে যেটা আমরা পাই সফট বেশি পাই, উপরে যে শক্তটা হয়ে যাচ্ছে না, ওইটা যেন নরম থাকে, তাহলে বিয়ে বাড়ির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতে চেয়েছিলাম। এই যেহেতু আমাদের বাড়িতে রান্না হচ্ছে ছোট কড়ার মধ্যে, ছোট কড়াতে এগুলো হয় না অ্যাকচুয়ালি, বড় কড়াই ফড়াই না হলে ভালো হয় না। আর বাড়িতে করতে গেলে তেল গরম থাকছে, ফলে হালকা লালচে লালচে ভাব হয়ে যাচ্ছে। আর আমরা বিয়ে বাড়িতে কি পাই, পুরো সাদা সাদা পাই। তো এই পার্থক্য আমার যেটা মনে হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, টিফিন তো দেখলে খেয়েছি প্রায় 10:30 11টায়, আবার তার মধ্যে খেলতে যাবো বলে তাড়াহুড়ো করে ভাত খেতে বসে। আর একজন কিছু বলবে আমার সম্পর্কে? মানুষ না দেবতা। বলো। এত মানুষ খেতে পারে না, খাওয়াটাও ঠিকঠাক, কারণ দুটো ভাত খেয়ে গেলেও তাও ঠিকঠাক। কারণ এই যদি এখন বেরিয়ে যায়, বলছে দুপুরে খেতে হবে, দুপুরটা বলেছে মানে বিকাল 5টাটাও ওর কাছে দুপুর হতে পারে। আবার ভোর হয়ে কটাইছে
ওর কাছে? সকাল 8টা 7টায় ভোর হয়ে যায়। তাহলে শুনলে তোমরা, এবার খাবারটা দেখাই আমার আজকের দুপুরের মেনু। এই যে আমার সিম্পল সাদা ভাত, সাদা থাকবেই, এই মাংসের ঝোল আলু দেখতে পাচ্ছ। রাতে রাত্রে ভালো করে খাবে, মাছটা রাতে ও তারপরে বলো ওদের তো দেখাও নি যে তুমি মাছের মুড়ো খেয়েছো ভাজা, তুমি মানুষ? একটা মাছের মুড়ো খেয়েছি বলে বলছে, কাতলা মাছের মুড়ো তো। আর অপেক্ষায় এগুলো থাকো থাকে। অপেক্ষায় আমার দুপুরের খাবারটা দেখবে জন্মদিন প্রতিদিন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, তার একটা ফিশের আইটেম করব বলেছিলাম, তার জন্য আমি ফিশটাকে রেডি করে নিয়েছি, কারণ মানে সময় পাইনি যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা। তো আমি কোনো একদিন ওদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব কিভাবে করেছি। তা পাতুরি করেছি, তা পাতুরিটা রেডি হলে তারপর তোমাদের কাছে দেখাবো যে আমার পাতুরিটা কেমন হয়েছে, এবং খেয়ে যারা খাবে তারাও খেয়ে রিভিউ দেবে, তাহলেই বুঝতে পারবে কেমন হয়েছে। তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো কিন্তু আমার রেসিপিটা জানার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তোমাদেরকে বলেছিলাম পাতুরিটা রেডি হলে তোমাদের কাছে দেখাবো। দেখাচ্ছি, এই দেখো পাতুরিটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর দুপুর হয়ে গেছে, তোমাদের দাদাও খেয়ে খেলতে চলে গেছে, জানো আমার খেতেই হবে, তাই আমার খাবারটা কি কি রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভাত, শসা, পেঁপে সেদ্ধ, বিট গাজরের তরকারি, মাছের পাতুরি, ডাল, পোস্তর তরকারি, চিকেন। এই হলো আমার দুপুরের খাবার। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 2 hours later. তো তোমরা তো জানোই তোমাদের দাদা খেলতে গেছে, হট করে ফোন করেছে যে ফাইনালে উঠেছে, তাই একটু কাছে খেলা হচ্ছে বলে তাই আমি আর সুরজিৎ যাব। দাদা ফোন করে বারবার, তা যাই গিয়ে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। 15 minutes later. হে গাইস, দেখতেই পাচ্ছ কাশিমপুরে খেলা হচ্ছে। এই যে আমি কিপারে রয়েছি, মাত্র 3 বলে 3 বাকি ছিল, সেই সময় খেলা গড়িয়ে এসছে। দেখতেই পাচ্ছ 3 বলে 3 বাকি, ব্যাট করছে ব্যাটসম্যান, 6 মেরে দিয়ে জিতে গেল। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মাঠে খেলা দেখতে এসেছি, 3 বলে 3 রান বাকি ছিল, কি চান নেই। এই যে পাগলটা দেখো হেরে গেছে ফাইনাল সারাদিন ধরে। এই দেখো আমার ভাই। খেলা শেষে প্রেজেন্টেশন শুরু হয়েছিল। আমাদের টিমের ক্যাপ্টেন সাহেব আমাদের রানার্স ট্রফিটা নিল, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। এইবার চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন সৈকত ট্রফিটা নিচ্ছে, চ্যাম্পিয়ন হয়েছে সে, উইনার্স হয়েছে সৈকত। আমরাও একসময় একসঙ্গে খেলি, অনেক খেলেছি, এখনও খেলি। তো আজকেও আমার বিপক্ষে ছিল ওর টিম, ভালো খেলেছে, আজকে ওরা জিতেছে। নেক্সট বার দেখা যাবে, আবার দেখা হলে কারা যেতে না যেতে। চারিদিকে লোকজন দেখতে পাচ্ছ, প্রচুর লোক রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. হে গাইস, এখন রাত হয়েছে, রাত মানে অনেক রাত, প্রায় 11টা বাজতে যাচ্ছে, আর প্রচন্ড ঠান্ডা। আমরা একটু বেরিয়েছিলাম রাস্তায়, এক জায়গায় গেছিলাম বিশেষ দরকারে, তো কাঁপতে কাঁপতে বাইক চালিয়েছি, আর বাড়ি এসেছি। সঙ্গে তার মধ্যে খাবার দাবার রেডি করে ফেলেছে, যে সারপ্রাইজ বলেছিল খাবার তৈরি হবে আজকে রাতে, সঙ্গীতা বলেইছে নিশ্চয়ই যে পাতুরি তৈরি হয়েছে। পাতুরিটা এখন ওপেন করা হচ্ছে, তো কেমন কি খেতে হয় সেটা দেখাবো তোমাদের। সুরজিৎ বাবু ওপেন করছেন। কাতলা মাছের পাতুরি, তাই তো ম্যাডাম? কাতলা মাছের পাতুরি তো, আচ্ছা রিভিউটা নাও। দাদা খাগ ও খাগ। বেশি নাটক একটু দেখো। নাটক করছে? হ্যাঁ ওই দেখো 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 নাটক করছে। ওই দেখো আমার ইচ্ছা করে নিয়েছে, আমার নিচ্ছে। দেখি কি বলে। ও জিপ 10 বার বিয়ে বাড়ি ফেল। তাহলে তো ফিডব্যাক দিয়ে দিয়েছে, আমার খাবো। এই যে আমার খুলে নি, একই খেতে হবে। তাতে মাংস তো আছে, সঙ্গীতার খাবার দাবার। ভাত খাচ্ছি রাতে ভাত খাচ্ছি, বুঝতে পারছো? শসাও আছে, বুঝতেই পারলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো। শুভরাত্রি।